আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য। মানে নতুন ইউটিউবার যারা আপনাদের ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। মানে আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না। একটা দুইটা বা পাঁচটা ছয়টা এরকম ভিউজ এসে ভিউজ আর আসছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটা কারণ আছে। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন কিছু ভুলভাল সেটিং অন করে রেখেছেন বা অফ করে রেখেছেন। সেই সেটিংগুলো ঠিক করে যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার আশানুরূপ ভিউজ পাবেন না। তো আপনাদেরকে বলবো যারা নতুন ইউটিউবার, একদম নতুন ইউটিউবার, আপনি পুরাতন ইউটিউবার হয়ে থাকলে এমনও হতে পারে আপনি এই সেটিংসগুলো অন করে রেখেছেন, পরে আপনি বলবেন যে ভাই এই সেটিংসগুলো তো আগেই অন করা ছিল, তো আপনি কি দেখালেন। তো আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, একমাত্র ইউটিউব সম্পর্কে তেমন ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তো তারা কন্টিনিউ করতে থাকুন। আপনারা নতুন ইউটিউবাররা এমন কিছু সেটিংস অফ করে রেখেছেন আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন না এই সেটিংসগুলো কী করা উচিত, অন করা উচিত না অফ করা উচিত। তো সেই সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটার ভিতরে চলে যাবেন। তো আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবার পরে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওর ভিতরে চলে যাবেন। সেই ভিডিওর ভিতরে যাবার পরে যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, নো ইটস নট মেড ফর কিডস। এখানে এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখবেন যে নো ইটস নট মেড ফর কিডস এইটা সিলেক্ট করা আছে কিনা। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যদি আমার মতো এরকম টেক ভিডিও বা ফানি ভিডিও বানিয়ে থাকেন, এই ভিডিওগুলো কিন্তু সাধারণত বড়দের জন্য বানানো হয়ে থাকে। তো আপনি যদি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও শুধু বাচ্চাদের কাছে ইউটিউব পাঠাবে। তো বাচ্চারা কিন্তু অডিয়েন্স কম, মানে বেশি বাচ্চারা কিন্তু ইউটিউবে অডিয়েন্স থাকে না। ম্যাক্সিমাম কিন্তু বড় যারা তারা কিন্তু ইউটিউবে অডিয়েন্স হয়ে থাকে, দর্শক হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। মানে বাচ্চারা আর আপনার ভিডিও দেখবেও না, বেশি দেখবেও না সেই জন্য। আর আপনি বাচ্চাদের জন্য যদি কার্টুন ভিডিও বা অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো বানিয়ে থাকলে ভিন্ন কথা, কিন্তু আপনি যদি এরকম বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন সেজন্য আপনাকে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন, এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা, এখানে নো ইটস নট মেড ফর কিডস এবং নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই দুইটা অপশন কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এই গেল প্রথমটা। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাগ শর্টস, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাবার পরে যে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে এটা আপনি অ্যালাউ, এই প্রথম যে অপশনটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এক্ষেত্রে হবে কি আপনার ভিডিও দিয়ে যদি কেউ অডিও বা ভিডিও, আপনার ভিডিও নিয়ে কেউ যদি শর্ট রিমিক্সিং করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক্যালি প্রমোট হবে। সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এই যে প্রথম অপশনটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটা আপনারা বরাদ করে রাখবেন। এই যে কালা দাগ দিয়ে দেখতে পাচ্ছেন আমার বরাদ করা, এই অপশনটা আপনারা বরাদ করে রাখবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আপনার এখানে কিন্তু আপনার যে ভিডিওর ক্যাটাগরি সেই ভিডিওর ক্যাটাগরিটি সিলেক্ট করে রাখতে হবে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানান সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে এই যে বরাদ চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এই আপনার ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিওটি আপলোড করতে হবে। তো এখান থেকে এই ক্যাটাগরি সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ অল কমেন্ট, এটা তো অবশ্যই অ্যালাউ অল কমেন্ট দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন তারপর নিচের দিকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা হচ্ছে আপনি যদি আপনি নিজে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আপনাদেরকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। তার মানে আপনার ভিডিও নিয়ে কেউ ব্যবহার করতে পারবে না। আপনি যদি ক্রিয়েটিভ কমন্স এখানে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও নিয়ে অনেকেই ব্যবহার করতে, মানে যে কেউই ব্যবহার করতে পারবে, আর আপনার ভিডিওতে আপনি মনিটাইজেশনও পাবেন না। ক্রিয়েটিভ কমন্স এই অপশনে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু আপনি মনিটাইজেশন অন করাতে পারবেন না। তারপরের যে সেটিংসটা সেটাই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইমবেডিং, এই যে এই অপশনটা আপনারা এই অ্যালাউ এই টিকমার্ক করে দিবেন। এখানে হবে কি আপনার ভিডিও যদি কেউ শেয়ার করে সেখান থেকেও ডাইরেক্ট আপনার ইউটিউব অ্যাপসের ভিতরে এসে আপনার ভিউয়ার্স কিন্তু হয়ে যাবে। এখানে এই অ্যালাউ এমবেডিং এই অপশনটা করে দিবেন। এই কয়টা সেটিংসগুলো আপনাদেরকে অবশ্যই ঠিক করে রাখতে হবে। এইমাত্র যে সেটিংসগুলো দেখালাম সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো বড়দের কাছে পৌঁছাবে।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।